চুপ্পু সাহেবকে রাখবেন না। আপনাদের জন্য, দেশের জন্য 12টা বাজবে। হাসি হাসি বলেছিল সাংবিধানিক সংকট হবে। এখন ঠিকই চুপ্পু সাহেব যখন টুটি চেপে ধরার পর্যায়ে চলে গেছে, তখন আবার গোলা পানিতে মাছ শিকার। এখন চুপ্পু সাহেবকে বিদায় দিয়েছে। আপনারা জুলাই মানবেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় ঐক্যজোট আরেকটা জুলাইয়ের ঘোষণা যেদিন দেবেন, সেদিন পায়ে ধরে জুলাই আপনারা মানবেন। জুলাই আপনাদেরকে মানতেই হবে, আর না হলে 100 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে আপনাদেরকে অ্যাবান্ডেড ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আজকে বিভাগীয় সমাবেশের সর্বশেষ সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সংগ্রামী সিলেটবাসী, জুলাই আমাদের জাতীয় জীবন তথা এই অঞ্চলের রাজনৈতিক সামাজিক আন্দোলনের ইতিহাসে এক অভিনব, এক অভূতপূর্ব, অবিস্মরণীয় আন্দোলনের নাম ছিল। যে আন্দোলনে কুলের শিশু থেকে 100 বছরের বৃদ্ধরা পর্যন্ত নিজেদের সম্মান মর্যাদা রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখা, আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একযোগে শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা এরকম একযোগে আন্দোলনে নামার ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এই আন্দোলন যারা করেছিলেন তাদের সকলের একটাই দাবি ছিল মূল, সেটি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের সমাজের সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আজকের ক্ষমতাসীন দল। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিট পাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় একটি অকৃতজ্ঞ দলে পরিণত হতে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে তারা একটি গাদ্দার রাজনৈতিক দল হিসাবে হয়তোবা স্বীকৃতি পাবে। তারা হয়তোবা একদিন আফসোস পার্টির স্বীকৃতি পাবে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ঐক্য জাতীয় জীবনে আমরা আর দেখি নাই। এই ঐক্যকে বিভাজিত করে একতরফাভাবে পুরাতন ফ্যাসিবাদকে আঁকড়ে ধরার লক্ষ্যে দুর্নীতি, ঘুষ, অপরাজনীতিকে আঁকড়ে ধরার লক্ষ্যে এবং কোন বিশেষ মহলের কাছে দাসখত দিয়ে তাদের সমর্থন আদায় করে ভোটে পাস করার কোন গোপন ষড়যন্ত্র হয়েছে কিনা জাতি বিএনপির কাছে সেটি জানতে চায়। আজকে আপনারা বলেন ওয়াদা লঙ্ঘন করলে ওয়াদা লঙ্ঘনকারী সে দিনদার নয়, সে বেদিন। এটা তো ভোটের সময় হাদিস শোনাইলেন। আপনাদের ইশতেহারের 1 নম্বরে আছে আপনারা পাশ করলেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আপনারা বলেন 51% লোক আপনাদেরকে ভোট দিয়েছে, তো তারা তো আপনাদের এই দফাকেও ভোট দিয়েছে। তাইলে জাতির সাথে বেঈমানি করে এখন সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলে জাতিকে জাতির সাথে কেন প্রতারণা করছেন? আপনারা তো পৃথিবীর বাংলাদেশের সবচাইতে বড় প্রতারক শক্তি হতে চলেছেন। সংগ্রামী ভাইরা আমার, বিএনপি সবই করবে। বিএনপির একটা চরিত্র হলো ওরা গোলা পানিতে, স্বচ্ছ পানি তারা পছন্দ করে না, গোলা পানি খেতে চায়। এক সময় কেয়ারটেকারের কথা বলা হলে বলেছিল শিশু আর পাগল ছাড়া কেয়ারটেকার নাই। এখন বিএনপি সবচেয়ে ভালো কেয়ারটেকার বোঝে। কিছুদিন আগে আমরা বলেছিলাম
এই চুপ্পু সাহেবকে রাখবেন না, আপনাদের জন্য দেশের জন্য 12টা বাজবে। হাসি হাসি বলেছিল সাংবিধানিক সংকট হবে, এখন ঠিকই চুপ্পু সাহেব যখন টুটি চেপে ধরার পর্যায়ে চলে গেছে, তখন আবার গোলা পানিতে মাছ শিকার, এখন চুপ্পু সাহেবকে বিদায় দিয়েছে। আপনারা জুলাই মানবেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় ঐক্যজোট আরেকটা জুলাইয়ের ঘোষণা যেদিন দেবেন, সেদিন পায়ে ধরে জুলাই আপনারা মানবেন। জুলাই আপনাদেরকে মানতেই হবে, আর না হলে 100 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে আপনাদেরকে অ্যাবান্ডেড ঘোষণা করা হবে। এই দেশের রাজনীতিতে আপনারা স্থান পাবেন না। সংগ্রামী সিলেটবাসী, আন্দোলন সংগ্রামের অন্যতম সূতিকাগার সিলেট, আরেকটা জুলাইয়ের ডাক দিলে ডাক্তার শফিকুর রহমান খুলনার জনসভায় বলেছেন আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক তিনি দিতে পারেন। সেই ডাক দিলে সিলেটের নাগরিক হিসাবে সারা বাংলাদেশের মধ্যে সিলেটে এই আন্দোলনকে সফল করার জন্য সবাইকে নিয়ে রাজপথে আসতে আপনারা তৈরি আছেন? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ স্লোগান পরিষ্কার, সবাই একসাথে স্লোগান ধরব, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম 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 চলবে আমাদের আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ।